অনেক সময় মন্দের ভালো হয়, এই যেমন বাটা কোম্পানির ক্ষেত্রে। বাংলাদেশে বাটা কোম্পানি কি পরিমাণ সুযোগ সুবিধা দেয় শুনলে চোখ কপালে উঠবে। বাংলাদেশে বাটার দুটা ফ্যাক্টরি আছে, একটা ধামরাইতে, অন্যটি টঙ্গীতে। এখানে কাজ করে কয়েক হাজার বাংলাদেশি কর্মী। চ্যালেঞ্জ করে বলতে পারি, বাটার মতো শ্রমিক বান্ধব কোম্পানি বাংলাদেশের দ্বিতীয়টা নেই। তবে বাটার শোরুমে কেন হামলা চালালেন? অফিসার লেভেল নয়, একজন শ্রমিক লেভেলের কর্মচারী যা সুযোগ সুবিধা পায় তাই যদি জানেন অবাক হবেন। সাপ্তাহিক বেতন পদ্ধতি, প্রতি বৃহস্পতিবারে বেতন অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঝড় তুফান যাই হোক না কেন। সাম্প্রতিক হেলথ চেক আপ, সাথে প্রয়োজনীয় সকল ওষুধ ফ্রি বাটার পক্ষ থেকে। প্রতিদিন ডিউটি শেষে হাফ লিটার দুধের প্যাকেট সবার জন্য। এছাড়া কেউ সিরিয়াস লেভেলের অসুস্থ হলে হলি ফ্যামিলি হাসপাতালে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। কেউ চাকরি থেকে অবসর নিলে তার পরিবারের যে কেউ সেই চাকরিতে জয়েন করার সুযোগ আছে। চাকরি শেষে 15-30 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ড সহ অন্য সব কিছু বাবদ অর্থ মিলবে। বিশেষ প্রয়োজনে অফিস থেকে 1 লাখ টাকা লোন নিতে পারবেন, যা পরবর্তীতে স্যালারি থেকে অল্প অল্প করে কেটে রাখা হয়। ফ্রি নাস্তা প্রতিদিন। অবসরের সময় বিশেষ সংবর্ধনা ও উপহার দেওয়া হয়। খেলাধুলা, পিকনিক সহ অন্যান্য বিনোদনের ব্যবস্থা আছে শ্রমিকদের জন্য। শ্রমিক ইউনিয়ন আছে। বাচ্চা কাচ্চা জিপিএ 5 পেলে 2-3 বছরের জন্য মাসিক বৃত্তি দেওয়া হয়। প্রফিট শেয়ারিং পদ্ধতি আছে। ওভারটাইম পড়লে ডাবল স্যালারি আছে। তারা করোনার সময় জোর করে কর্মী ছাঁটাই করেনি, সুযোগ দিয়েছে যারা নিজ থেকে ছাড়তে চাইবে। তাদের মধ্যে সাধারণ একজন শ্রমিকও সর্বনিম্ন 10 লাখ টাকা ক্যাশ নিয়ে যেতে পারবেন। এমন অসংখ্য সুবিধা তারা তাদের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে থাকে। অথচ দেশি অনেক কোম্পানি শত কোটি টাকা লাভের পরও ঈদের আগে শ্রমিকদের বেতন দিতে পারে না, বোনাস দিতে পারে না। ভদ্রবেশী চোররা যারা বাটা শোরুম থেকে জুতা চুরি করলেন কিংবা শোরুম ভাঙলেন কিংবা বাংলাদেশের এসব ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালালেন, তারা কি জানেন দেশের ক্ষতি করছেন? এত কিছু জানার পর বাটাকে নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।